খুবাইব ফাঁসির পূর্ব মুহূর্তে মক্কার কুরাইশরা ওনারে বলছিল, তোমার শেষ তামান্না আশা কি? উনি বলছেন, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিছে। 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাইয়া এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2 হাত তুলে আল্লাহকে বলছেন, ফালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা। আল্লাহ, আমি যেহেতু আপনার অনুগত হয়ে মুসলমান হয়ে সেজদা দিয়ে মরতে পারতেছি, খোদার কসম মাওলা, এবার আর আমার কোনো পরোয়া নেই, আমার আর কোনো আফসোস নেই, আমার আর কোনো দুঃখ নাই, আমার আর কোনো চাওয়া পাওয়া নাই। আমি তো আপনাকে সেজদা করে জীবন দিচ্ছি। আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাসরাই। এবার দুশমন আমাকে যেদিকে ফিরা, দুশমন আমার লাশ নিয়ে যা ইচ্ছা তাই করুক, আমার কোনো অসুবিধা নেই। আমি আপনার গোলামি করে মরছি, মুসলমান হয়ে মরছি। এজন্য বাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে এই পাথরের আঘাত খেয়েও বলছেন, আল্লাহ আপনি আমার উপরে খুশি থাকলে আমি কোনো পরোয়া করি না। তাইলে এখানে এই কথাগুলোর দ্বারা এই কথা স্পষ্ট, সমস্ত নবী, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মানুষকে আল্লাহর দিকে ডাকছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাওয়াল্লাহি লা ইন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর কসম, নবীজি বলছেন হযরত আলীকে একদিন উপদেশ দিয়ে খায়বরের যুদ্ধের সময় বলছে, আলী আল্লাহর কসম, তোমার দ্বারা যদি একজন মানুষ রাজুলান ওয়াহিদান, একটি লোক যদি হেদায়েত পায়, আল্লাহর পথ পায়, খোদার কসম আলী, গোটা আরবের সমস্ত দামি ওট তোমাকে হাদিয়া দেওয়া, উপহার দেওয়া, তার চাইতে অনেক কোটি গুণে উত্তম কোন এক মানুষ আল্লাহর পথ পেয়েছে। হ্যাঁ, অনেক নওজোয়ান আছো ভাইয়া, সবার কাছে বলি, এই 1 নম্বর সিফাত, আহসানের সিফাত। কোরআন বলছে মানুষকে আল্লাহর দিকে ডাকা, মানুষকে আল্লাহর দিকে ফিরাবার চেষ্টা করা। এই জন্য বন্ধু, তুমি তোমার সাথের বন্ধুরে নষ্ট করে দিও, আল্লাহর পথে ডাকো। তুমি তারে মদ, জুয়া, নারী, জিনা, ব্যভিচার, অশ্লীল দৃশ্য, মোবাইলের উলঙ্গতা, অসভ্যতা, অবাধ যৌনতা, জিনা, ব্যভিচারের আড্ডা, মদের আড্ডা, জুয়ার আড্ডা, তুমি তারে নষ্ট করে দিও।